হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে বাগানটা তোমাদের দেখাবো, অসাধারণ বাগান। এখানে মোটামুটি 100টার কাছাকাছি আইডিয়া আছে, এবং যিনি এই বাগান করেছেন তিনি একজন টাইলস মিস্ত্রি। তিনি তো সময় পান না, তিনি লাগিয়ে দিয়েই ছুটি। সব দায়িত্বটাই তার বউ দেখাশোনা করে। কিভাবে করে না করে সম্পূর্ণ পরিচর্যা জানতে হলে আজকের ভিডিওটা তোমাদের দেখতে হবে, একদম স্কিপ করবে না। আর প্রত্যেকটা আইডি ধরে ধরে তার পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য সব কিছু দেখানো হবে। তো চলো, এটা জানিয়া হোয়াইট। হ্যাঁ, জানিয়া হোয়াইট। জানিয়া হোয়াইট। এটা এটা তো কাছাকাছি সবারই জানা ফর্মোসা। এটা একটু ক্লোরোসিসের প্রবলেম হয় না গো? হ্যাঁ, ক্লোরোসিস। কি দাও? ক্লোরোসিসে আমাদের বাড়িতে তেমন কিছু এটা গ্রাফটিং এর চারা, গ্রাফটিং হলে ক্লোরোসিস হয় না। ও আচ্ছা আচ্ছা, গ্রাফটিং চারাতে ক্লোরোসিসটা কম আসে। হয় না? আচ্ছা, এটা নিশ্চয় জাকিরা না? হ্যাঁ, ওটা আমি জাকিরা। কিনে গেছি অনেক গাছ, খুব সুন্দর, দারুণ দারুণ একদম। আচ্ছা, এটা এটা থিমা থিমা পিঙ্ক। থিমা পিঙ্ক, অসাধারণ অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে ফ্ল্যাশ। হ্যাঁ, আচ্ছা, খুব সুন্দর, দারুণ দারুণ। মোটামুটি কতদিন হলো ফুলটা এসেছে? এটা প্রায় মাস খানেকের কাছে, শুরু এক থেকে মাস বলতে আছে। গেলে। হ্যাঁ। আর আচ্ছা, এটা এটা ব্লুবেরি আইস। আচ্ছা, এটা বলতে পারবো আমি, ক্যালিফোর্নিয়া গোল্ড, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব সুন্দর খুব সুন্দর, দারুণ। আচ্ছা, এটা থিমা। এটা থিমা। এটা পার্থ। হ্যাঁ, পার্থ। আচ্ছা, এটা তো ফুল অল্প একটু আছে, এটা কি? এটা ব্রিজারেট। ও, ব্রিজারেট। এর ফুলটা পড়ে গেছে। আচ্ছা, এটা ম্যাজিক আইসক্রিম, খুব ভালো ভ্যারাইটি। আইসক্রিম, ও তো অনেকটা ফ্ল্যাশের মতন। হ্যাঁ, অনেকটা ফ্ল্যাশের মতো। হ্যাঁ। আচ্ছা, এটা কয়েকটা ফুল আছে। ইম্পেরিয়াল থাইডিলাইট, আচ্ছা, খুব ভালো আইডি। তাই? আচ্ছা, এটা গ্রাফটিং করেছো? রুবি আর রুবি আছে, ডক্টর থিমা পিচ আছে, আচ্ছা আর হিউজ ইভান আছে, আর এখানে আছে বাটারফ্লাই ইয়েলো। আচ্ছা, এটার ফুল ধরে গেছে, তবে খুব সুন্দর মিষ্টি ফুল। হ্যাঁ, বাটারফ্লাই আইসক্রিম। আচ্ছা, বাহ, খুব সুন্দর। এখানে পাতাটা আবার হলুদ হয় নাকি এরকম? হ্যাঁ, ওটা ভেরিয়েশন আছে ওরকম। এটা ওটা সিলুইট। কি সুন্দর বলছে, কি ভালো লাগছে। এটা কি একই গাছে দুরকম হয়েছে, তোমরা করেছো না হয়েছে? এটা মাল্টি গ্রাফটিং। ও, গ্রাফটিং। হ্যাঁ, ওটা গ্রাফটিং আর রয়েছে। এটা এটা তুই এটা খুবই ভালো আইডি। গোল্ডেন সানশাইন। গোল্ডেন সানশাইন, অসাধারণ। এটা একটা আছে, আর এটা কি করেছে? রুবি, ওটা ফ্লেম। ফ্লেম। হ্যাঁ। আচ্ছা, গোল্ডেন সানশাইন। আচ্ছা, এটা বাহ, খুব সুন্দর। ওটা তো মিস অ্যালিস। মিস অ্যালিস, খুব সুন্দর। এটা স্টার পার্পেল, ওগুলো খুব ওটা স্টার পার্পল। এটা সহজ গাছ। এটা একটা ভালো আইডি, লুইস ওয়াতের। লুইস ওয়াটেড। বাহ, কি সুন্দর। এটা তো বাটারফ্লাই রেড। আচ্ছা, একটুখানি আছে ফুল। হ্যাঁ, ফুল এখনো আসেনি। হ্যাঁ, আসবে, তাই তো? হবে। হ্যাঁ। আচ্ছা, এটা লিলাক। এসবিসি। এটা লিলাক। এটা ও, এটা লিলাক, তাই তো? যাক। ও, আমি ভুল বলছি। এটা ওটা হাইন পার্পল। বাহ, খুব সুন্দর। এটা তো ফুল আসেনি। হ্যাঁ, এখনো ফুল। রিজন স্টার পিঙ্ক এটা। ও আচ্ছা, আমার কাছে এটা। আচ্ছা, এটা মহারানী নিশ্চয়ই। হ্যাঁ। বাহ, বয়স কত? সঙ্গে বাঁধা হয়েছে এ তো মহারানী। পরবর্তীকালে বাঁধা এটা। ও, এই বেঁধেছো? তো গত বর্ষায় বাঁধা ও, হয়েছে। বেঁধেছো? হ্যাঁ, শুভ্রা ডালে বাঁধা হয়েছে। আচ্ছা, এটা এটা তো একসঙ্গে রয়েছে। ফায়ার ওপাল আছে, ফায়ারপাল আছে, ফর্মোসা আছে, আর বাটারফ্লাই আইসক্রিম আছে। বাকি গ্রাফটিং কি ও করছে নাকি না কেউ করে দেয়? নিজে নিজে চেষ্টা ছিল এবছর বর্ষায়। এটা বলো। ওটা রয়্যাল ডফলিন। রয়্যাল ড্রফিন। বাহ, এটা খুব সুন্দর, এটা বলো। ফ্লেম। ওটা তো ফ্লেম। ফ্লেম। হ্যাঁ। সুন্দর গো কালারটা। হ্যাঁ, ফ্লেমের কালার তো সবসময় খুবই অসাধারণ। ভালো, দারুণ দারুণ। হ্যাঁ। এটা
ওটা তো সেই পার্থটা মনে হয়। না, না। পারছো না ওটা পারছো না। বারবারা কাস্ট। বারবার এর আইডিটা মনে থাকে না। খুব সুন্দর খুব সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, এর এই তো। কাছে আসি। হ্যাঁ, একে আমি একটু আদর করব, কারণ এটা হচ্ছে আমার বাড়ির, আমি প্রথম চারা করে ভাইয়ের হাতে তুলে দিয়েছিলাম। ভাই এত মিষ্টি করেছে, সত্যি খুব ভালো লাগছে। আমার এখন মনে হচ্ছে আমার যত গাছ আছে সব ভাইকে দিয়ে দিই। মানে এক একটা গুণী মানুষ সত্যি, তার কাছে গাছ গেলে তার একটা আলাদা রূপ হয়ে যায়। সত্যি তাই, এত সুন্দর করছে। আমি একটা ফুলও আনতে পারিনি, এখনো সে সবুজ হয়ে আছে, ভীষণ সুন্দর। অবশ্যই কি করে এত সুন্দর ফুল এনেছে প্রশ্নটা থাকছে পরে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এটা নিশ্চয়ই পার্থ। হ্যাঁ, হ্যাঁ, ওটা পারছো। পার্থ খুব সহজে চারা হয়, তাই না হ্যাঁ, বলো? ভীষণ সহজেই চারা। আহ, খুব সুন্দর খুব সুন্দর। এটা কি? ওটা ফর্মোসা। ওটা ফর্মোসা। কর্মশা। হ্যাঁ, ওটা থিমা পিঙ্ক, এটা ওটা বেরা হোয়াইট। এরাও white। তো এগুলো এগুলো তুলে ফেলে দিতে হয় নাকি, না আপনি পড়ে যাবে? ওগুলো পড়ে যাবে, তুলে ফেলে দিতে হয় মাঝে মধ্যে। এটা ওটা তো মাহারা গ্রুপের মাহারা গ্রুপের পিঙ্ক। খুব সুন্দর। এটা ডক্টর বাবু, হ্যাঁ, লাল ডক্টর বাবু রেড। ও পাতা দেখো কি অসাধারণ, দারুণ দারুণ, খুব সুন্দর। মোটামুটি সব গাছ দেখানো হয়ে গেছে, তাই তো? একবার গোটাটা ঘুরিয়ে দেখাও, আর ওই প্রান্তে কটা গাছ আছে। ভীষণ সুন্দর। মানে প্রথম বছর যে যখন এসেছিলাম ওই ছাদে ছিল, দ্বিতীয় বছর যখন এসেছিলাম এইটুকু ছিল, তৃতীয় বছর এসেছি ওকে কভার করেছে, চতুর্থ বর্ষ মানে তোমরা কিভাবে পরিকল্পনা করছো, কি করবা? এটার আইডি বলো, খুব মিষ্টি কালার। স্পেকট্রাম। দেখলাম, এটা কি সমস্যা হয়? এটা সমস্যা তেমন খুব একটা নেই। ওপেন এরিয়ায় রেখে দিতে পারো? বর্ষা যে এত বৃষ্টি গেল, কি করেছিলে? হ্যাঁ, ওপেনে ছিল, আমাদের তো শেডের ব্যবস্থা নেই আচ্ছা, তেমন। আচ্ছা, হ্যাঁ, ওপেনেই ছিল। এটা ওপেনে থাকার জন্য এই শুভ্রা, যে হ্যাঁ, কয়েকটা শুভ্রা, আইডিতে শুভ্রা, হ্যাঁ, শুভ্রা, ওর উপর ছানা গাপড়ি করেছো? হবে। নিজে ছানা তৈরি করতে শিখে হ্যাঁ। গেছে, ব্যাস। এটা ওটা লেডি বার্ড। লেডি বার্ড। খোলাতে রাখায় বর্ষায় এবছর কয়েকটা গাছে বেশ সত্যি তাই। সমস্যা দেখা দিয়েছে। হ্যাঁ, লেডি বার্ড, হ্যাঁ। ক্রিস্টিনা যেমন আছে কয়াটা। হ্যাঁ, কৃষ্ণা সত্যি তাই, হ্যাঁ, হ্যাঁ। আমি দেখছি। এটা এটা ডক্টর রাও। ডক্টর কটা কালার? দুটো, হ্যাঁ, দুটো। অরেঞ্জ আর রেড। ও অরেঞ্জ নয় ঠিক। এটা ওটা তো বেরা, ডিপ পিঙ্ক। বেরা ডিপ পিঙ্ক, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওটা পার্থ দিদি। পার্থ। হ্যাঁ, এটা শুভ্রা। ওগুলো ফুল শেষ। শুভ্রার ফুল শেষ। আগের বছর যখন এসেছিলেন শুভ্রাতে মনে হচ্ছিল পুরো বরফের রাজ্য। হ্যাঁ 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 হ্যাঁ। ওটা স্পেকট্রাবলিশ। এটা গোল্ড, ক্যালিফোর্নিয়া গোল্ড। এটার আর একটা সেম কালার আছে, মানে অন্য আইডি, কিন্তু অনেকটা এক। কালারটা সেম। হ্যাঁ, এটা ওটা ওয়াটারমেলন কিস। ওয়াটারমেলন। এখানে তুমি গ্রাফটিং করেছো? হ্যাঁ, ওটা মাল্টি গ্রাফটেড রয়েছে। উপরে রয়েছে ফ্লাশ, হ্যাঁ। ফায়ারোপাল, ওদিকে রয়েছে স্টার পার্পল, এদিকে হাইন পার্পল। আচ্ছা, মানে কোনটার সঙ্গে কোনটা করলে ম্যাচিং হবে বা একসঙ্গে ফুল আসবে সেটা শিখেছো? সেটা অবশ্য জানা নেই, তবে হ্যাঁ বাঁধা হয়েছে এভাবেই। কে ও বেঁধেছে? ও ছিল, শাহজাহানও এসেছিল বর্ষায় একবার। আচ্ছা, এটা এটা আননোন পিং, এটার আইডি আইফোন তো উদ্ধার করতে পারিনি। তাই? হ্যাঁ, হুম। ও, ওটার আইডিয়া আমরা ছোটবেলায় পর্যন্ত কিন্তু এই উদ্ধার কালারটা করা বেশি যায়নি। দেখতাম, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এখানেও তো বাঁধা আছে, অনেকগুলোই হ্যাঁ। বেঁধেছে। এখানে আছে এখানে ম্যাজিক আইসক্রিম, ম্যাজিক আইসক্রিম আছে উপরে, মহারানী আছে। এখানে মহারানী, এখানে ফায়ার ওপাল, ফায়ার ওপাল আছে। আর এটা চিলি গ্রুপের আছে অরেঞ্জ আর রেড। হ্যাঁ, দুইটা। চিলিটা খুব সুন্দর হয়, হ্যাঁ, গ্রাফটিং। গ্রুপের অরেঞ্জ আর ওটা রেড। এই গাছটাতে বাঁধা আছে কি এটা এটা, বেরা ছিল, এটা হচ্ছে সাকুরা বেলেকন বাঁধা হয়েছে উপরে। আর বাকিগুলোতে লেডিবার্ড। বাকিগুলোতে লেডিবার্ড এখনো অবশ্য ফুল দেয়নি। হ্যাঁ, এটা তো দিদি জাকিরানা। হুম। আমার খুব ভালো হ্যাঁ, লাগে এই ওটা গাছটা। থিমা পিঙ্ক রয়েছে। খুবই এটা ভালো লাগে। সিলুইট। কমন গাছ হয়ে এটা গেছে পিভি কিন্তু। সেন। এটা 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 পিভি সেন। পিভি সেন। হ্যাঁ। কি সুন্দর, খুব ব্রাইট। হ্যাঁ, ভীষণ ব্রাইট। এটা ফায়ারোপাল রয়েছে। এটা তো ফুল আসেনি, এটা তো ফুল আসেনি। এটা কি? এটা আইডিটা মেরি প্রামার। আচ্ছা, এটা এটা স্পেকট্রাবলিশ।
এটা মাদার প্ল্যান্ট ছিল প্রথমে কেনা গাছ। ওখান এটা থেকে তুমি ডাল হ্যাঁ। কেটে বসিয়েছো না গ্রাফটিং করেছো? ওখানে গ্রাফটিং ছিল, ওই কর্নারে যেটা রয়েছে আচ্ছা, আচ্ছা। established, এটা mother ওখান থেকে গ্রাফটিং ছিল ওখানে। এটা মাদার প্ল্যান্ট। এটা বেড়া কি লাইন না কি বলছে এটাকে? বেড়া লাইন। খুব সুন্দর। মোটামুটি সব গাছ তো তোমাদের দেখানো হয়ে গেল, আবার দেখাবো, বারবার দেখাবো, এবং সব থেকে বড় কথা এত সুন্দর কিভাবে গাছটা হয়েছে সেই তথ্যটা জেনে নেবো। তার আগে দেখায় কিছু বনসাই। দেখো এখানে ও করেছে, আমার খুব ভালো লাগে। এই গাছটা খুবই সুন্দর করেছে, এত সুন্দর লাগে। আমি গত 3 বছর ধরে ওর বাগানে আসছি, এত সুন্দর করেছে। এই আকৃতিটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর নিজে হাতে ও এই বনসাইয়ের এটাকে কি বলো তোমরা? হচ্ছে মার্বেল মার্বেল দিয়ে না, মার্বেল দিয়ে করেছে, কি সুন্দর করেছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, খুবই ভালো। তারপরে এটার কাজ চলছে, কাজ চলছে, করছে ও যে একটা কি বলবো, সকালবেলায় উঠে বেরিয়ে যায়, আবারও সেই 5টায় ফিরছে, ফিরে যে এত ধৈর্য সহকারে এত সুন্দর গাছ করছে, এটাই আমি ওর কাছে আমার একটা শেখার বিষয় আছে, যে না, সঠিক কর্ম করেও কিন্তু পাশে ভালো একটা সুন্দর বাগান করা যায়। সত্যি তাই, ওকে দেখে আমারও ইচ্ছা হয় যে আমি একজন টিচার, আমিও পারবো ভালো বাগান করতে। দেখে দেখেই যাই হোক অনুপ্রাণিত হয়ে আমি প্রত্যেক বছর আসি, এসে আমারও বাগান বিলাসের প্রতি একটা আলাদা আগ্রহ হয়ে গেছে। আমরা সকলেই শিখছি যে না, একজন ভালো একটা টাইলস মিস্ত্রি হয়েও কিন্তু কত সুন্দর, যেমন সুন্দর ঘরের আকৃতি সৌন্দর্যটা তুলে ধরে, তেমনি বাগানটাকেও কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। তোমরা দেখো এবং মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে ওর গাছগুলো কেমন হয়েছে। নিজে তো করছে, তার সাথে বউটিকেও টেনে নিয়েছে, ও বেচারা ছেলে পিলে নিয়ে তার সামনেও কিন্তু বরকে সহযোগিতা করছে, ভীষণ সুন্দর। এবার আসবো আমি কিভাবে মাটি তৈরি করছে, কিভাবে এত সুন্দর আকৃতি করেছে, এতটা মোটামুটি 4 ফুট হবে নাকি বৌমা? 3 ফুট হবে, 3 ফুট হবে। আমরা চন্দ্রমল্লিকা দেখি বা ব্যক্তিদের কাছে চন্দ্রমল্লিকা দেখি, কিন্তু এইভাবে যে সুন্দর উপরে, তাহলে তো দেখলে যে এত সুন্দর বনসাই করেছে ও জেড গাছে, ওর কাছে আমাদের সত্যি শেখার ব্যাপার আছে, প্রত্যেক বছর শিখছি। এবার আসবো কি করে প্রথম নার্সারি থেকে নিয়ে এসে ও কিভাবে গাছ এত সুন্দর করেছে। দেখে মনে হচ্ছে এক একটা চন্দ্রমল্লিকা যেমন হয় 3 ফুট 3.5 ফুট তো হবেই আমার মনে হচ্ছে। প্রথমেই বলবো, আরশাদুল এখানেই আসছে, তার পাশে বৌমাও আছে। বলো যে প্রথমে নার্সারি থেকে যখন তুমি নিয়ে আসো গাছটা, কতদিন তুমি রেখে দাও? আমাদের বাড়িতে মোটামুটি ভাবে তেমন করে রাখা হয় না, কোনো সময় হয়তো 2-3 দিন রাখলাম, কোনো সময় হয়তো সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া হয়। এগুলো মাটিটা কি আগে থেকে তৈরি করে রাখো? মাটি তৈরি আমাদের তেমন খুব একটা ব্যবস্থা নেই, ওই বাড়ির সাধারণ মাটি যেগুলো হয় গ্রাম অঞ্চলে যেটা পাওয়া যায়, প্লেন হ্যাঁ মাটিতে হ্যাঁ বসিয়ে দাও? প্লেন মাটিতেই এই একটু আধটু হয়তো ওই ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড় গুঁড়ো, এই সমস্ত খাবার একটু আধটু দিয়ে ওতে বসিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আর তারপরে কতদিন পর দিলে এটা তোমার দাঁড়াও, নাকটা পয়সা নার্সারি থেকে আনার পর ওইভাবে সাধারণ মাটি, শিংকুচি, হাড় গুঁড়ো দিয়ে বসিয়ে দিলে, দিয়ে কতদিন পর খাবারটা দাও? খাবার দিতে দিতে মোটামুটি আবার ধরেন 6 মাস। আবার 6 মাস পর হ্যাঁ, দিয়ে হ্যাঁ, ওইটাই মিক্সড খাবারটা দিয়ে দাও, তাই তো? মিক্স খাবার, জৈব সার ওই সমস্ত দিয়ে। আচ্ছা, নার্সারি থেকে আনার পর বসিয়ে দেওয়ার পর জলটা কেমন দিতে হয়? জলটা তো প্রথম দিকে কমই থাকে, কারণ রুট পচে যাওয়ার ভয় থাকে, তখন অল্প জল দিতে হয়। অল্প জল দিতে হয়। রুটের মাটিটা সুরক্ষার শুকোয় জন্য যখন, কিছু তারপর দাও? রুটের সুরক্ষার জন্য তেমন কিছু ব্যবহার করা হয় না, পচে গেলে ফাঙ্গিসাইড গুলো লাগিয়ে দিই। পচে যাওয়ার ভয় যখন আসে তখন ওই ফাঙ্গিসাইডটা ব্যবহার করা হয়। এই অনেকে মাটির মধ্যে একটা মিডিয়া একটা পট তৈরি করে, এই এত পার্সেন্ট তুমি কি কিছু করো? সাধারণ মাটি দাও, তার সাথে কি বালি দাও? হ্যাঁ, বালি থাকে, বালি আর মাটি, তাই তো? আর ভার্মি কম্পোস্ট, তিনটে সমভাবে দিয়ে দাও। হ্যাঁ, মিক্স করে দিয়ে দেওয়া। হ্যাঁ, তাহলে তুলনামূলক ভাবে এটা কম এটা বেশি এইভাবে যে একেবারে পার্সেন্টেজ করে দিতে হবে সেরকম কোনো ব্যাপার। আচ্ছা আচ্ছা, তাহলে মাটি হলো, প্রতিস্থাপন হলো, খাবার হলো, জল হলো, এবং সারা বছর কি ওপেন এরিয়াতে থাকে? হ্যাঁ, সারা বছর ওপেন এরিয়াতেই থাকে, কারণ আমাদের কোনো শেডের ব্যবস্থা নেই। আচ্ছা, মাঝে মাঝে ফাঙ্গিসাইডটা দিলে ভালো হয়? হ্যাঁ, ফাঙ্গিসাইড দিলে তো ভালো হয়। হ্যাঁ, প্রত্যেক গাছের জন্য কি ফাঙ্গিসাইড ব্যবহার করো? নরমাল সাপ। সাফ? হ্যাঁ,
support। সাপটা দিয়ে আর হ্যাঁ। কিছু লাগে না না? আর কিছু আর এমনি পোকা দমনের জন্য কিছু লাগে? পোকামাকড় তেমন খুব একটা দেখা দেয় না, কারণ মাঝে স্প্রে করা হয়। আচ্ছা। আর এমনি সিউইড বা কোনো অনুখাদ্য অনুখাদ্য একবার হয়, একটা ব্যবহার করি। বছরে একবার দাও? একবার না, একটা আর কি, একটা যে কোনো ব্যবহার একটা করা ব্যবহার করা হয়। একটা দাও, মানে ওটা হ্যাঁ। মাসে একবার দাও? না ও হবে না, আচ্ছা, যে 2 মাস ওভাবে অন্তর কি দেওয়া 1 মাস অন্তর এরকম স্প্রে দিই। করে দাও, মানে হ্যাঁ। 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে দাও, হ্যাঁ 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 দিয়ে স্প্রে করে দাও। হ্যাঁ। তাহলে এক্সট্রা এমনি যে তুমি পরে গোবর সার বা কিছু না 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 দিদি, কিচ্ছু দাও না? না। অত যত্ন করি না আমরা। অত যত্ন যত্ন না খুবই করেও কম, এত হ্যাঁ। সুন্দর করেছো। আর আমরা অনেক কিছুই করি কিন্তু কিছুই করতে পারছি না। খুব ভালো লাগছে, পরিচর্যা এত খুবই সুন্দর কম। বাগান। দর্শক বন্ধু, সব রকমই বলা হলো। এবার তোমাদের যদি এই বাগান সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্ন করবে। তার কারণ ভাই এবং ভাইয়ের বউ দুজনেই এক্সপার্ট। আমার চ্যানেলের মাধ্যমে ওরা উত্তর দিয়ে দেবে। অবশ্যই তোমাদের সহযোগিতা করার জন্য হবি ও সুলেখা আছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তবে একটা কথা বলবো যে এই গাছ আমার কাছেও আছে, ভাইয়ের কাছেও আছে। তবে হাতের একটা স্পর্শ গাছকে একটু আলাদা রূপ এনে দেয়, সেটা আমার মনে হচ্ছে। যে আমি কিন্তু পারছি না, কিন্তু ভাই কি সুন্দর করেছে, এত ভালো লাগছে। তবে এইটার তুমি চারা করেছো? হ্যাঁ, এর হ্যাঁ, চারা হচ্ছে। জুয়েলের পিচ করা আমি হয়েছে। প্রথম চারা করে ওই ভাইয়ের হাতে আরো দুটো ভাই গেছিল। আমি তখন আমি দুটো মাত্র করতে পেরেছিলাম, দুটোই তুলে দিয়েছিলাম। তো আজ আমার সার্থক ওদের হাতে তুলে দিয়ে, কারণ আমার বাড়িতে থাকলে তারা ফুল দিতে পারতো না। আমি আবার আবেদন করেছি যে ভাই আমাকে একটা দিও, কারণ আমার মনে হচ্ছে ও গাছটা হয়তো বাঁচবে না, বেশ বয়স হয়ে গেছে। ওই জন্য ভাই আমার জন্য চারা করে দিয়েছে। ভাই চারাটা নিয়ে এসে দেখি কেমন করে। একটা নিয়ে আসো তো তুমি। কেটে দাও চারাটা, নিয়ে এসো বৌমা। দাঁড়া, শুরু করো না। সব গেল, মাটি গেল, খাবার গেল। ভাইকে আবদার করেছিলাম, ভাই আমার বাড়িতে তো আছে, ও দেহ রাখতে পারে যখন তখন, তুমি আমাকে একটা চারা করে দিও। তো ভাই এই দেখো আমার জন্য ছোট্ট একটা চারা করেছে, সেখানেও ফুল এসেছে। সত্যি তাই, হাতের গুণ আছে, এটা আমি অন ক্যামেরায় বলছি। ভীষণ ভালো। আর একটা ছোট্ট পাত্রে আছে। আশা করি এটা কতদিন রাখতে হবে? 2 মাস পরে লাগিয়ে দেবেন এটা। 2 মাস পরে একটু বড় পর দেবেন। 8 ইঞ্চিতে, হ্যাঁ, 8 ইঞ্চিতে লাগিয়ে দিতে হবে। 2 বার ফুল নেবেন, এবার হচ্ছে তারপরে একবার নেবেন, তারপরে আচ্ছা, লাগাবেন। আচ্ছা, খুব সুন্দর। এবার প্রশ্ন রাখি বৌমাকে, মোটামুটি কতগুলো আইডি চলে এসেছে তোমার বাগানে? আমার বাগানে মোটামুটি প্রায় 70 থেকে 80টা হবে হয়তো। মানে গতবার এসেছিলাম বলেছিলে তুমি 61টা, এবার 70 80। হ্যাঁ। আরো কি আনার ইচ্ছা আছে? এবছর তেমন করে আর ইচ্ছে নেই, দেখা যাক কি হয়। পরের বছর হ্যাঁ, মোটামুটি 100 টার্গেট। হ্যাঁ। 100 টার্গেট, আমারও 100 টার্গেট। এবছর আমার 50, ভাইয়ের 70 হয়ে গেছে। যাই হোক, আমি খুবই ভালো লাগলো আজকে। সকালবেলায় আমি তাও খেয়ে আসিনি, কিন্তু আমার এই বাগানে এসে বিস্কিট এবং ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। এত ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই সুন্দর সুন্দর বাগান দেখার জন্য হবি ও সুলেখার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে সুন্দর সুন্দর বাগান তোমাদের আমি উপহার দিতে পারি। আজকে তাহলে এইটুকুই। আবারও আসবো, আবার সামনেবার। কারণ ভাই তো একটাই ফুল করে, অন্য অন্য ফুল তো করে না। তো এই ফুলটা আবার দেখাবো। তোমরা সকলে ভালো থেকো। আবারও বলবো সবুজের সাথে থেকো। টাটা।